محمد نبينا شفيعنا مولانا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله मेरा जाय अल्लाह रे हबीब नबी कमली वाला मेरा जाय अल्लाह रे हबीब नबी कमली वाला या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह मेरा जाय अल्लाह रे हबीब नबी कमली वाला या रसूल अल्लाह या हबीब अल्लाह सलातुन या रसूल अल्लाह सलाम या हबीब अल्लाह गुप्त কথা প্রকাশিতে ডাকলেন মওলা মেরাজেতে গুপ্ত কথা প্রকাশিতে ডাকলেন মওলা আরশ পাকে গভীরাতে বোরাক চলে গভীরাতে বোরাক চলে আরশ মোবাল্লা ইয়া রাসূল আল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ সিদরাতুল মুনতাহা চারি রফরফে হলেন সাওয়ারি সিদরাতুল মুনতাহা চারি রফরফে হলেন সাওয়ারি पीछे पीछे फिर जिलानी आगे कमली वाला या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब सलातुन या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अलैकुम সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ানে کرام রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আজকের পবিত্র দিন পবিত্র সময় পবিত্র মুহূর্ত পবিত্র জুমার দিন একে দ্বিতীয়ত 26শে রজব আজকে দিবাগত রাত পবিত্র মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুরুত্বপূর্ণ রাত আমাদের সামনে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মোবারক মুহূর্তে আমাদের প্রত্যেককে মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন সে রব্বুল আলামিনের শুকরিয়া একটিবার বলে আলহামদুলিল্লাহ সাথে সাথে লাখো কোটি দুরূদ ও সালামের হাদিয়া রাসূলুল্লাহ পেশ করছি দয়ার নবী কামলিওয়ালা নবী দুরূদ মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি কদম মুবারকে দয়াল নবী মদিনার জমিন থেকে আমাদের প্রত্যেকের দুরূদ ও সালামকে কবুল করুক সকল বলে আমিন সাথে সাথে মাগফিরাত আর নাজাত কামনা করছি আমাদের যে সকল মুরব্বিরা আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছেন রব্বুল আলামিন আজকের পবিত্র জুমার দিনের ওসিলায় পবিত্র মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিক সকল বলে আমিন সম্মানিত হাজিরিন গত জুমার মধ্যে সর্বশেষ আলোচনা করেছিলাম প্রথম আসমান পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ আকসা থেকে রওনা করেছেন বোরাকের মাধ্যমে প্রথম আসমান পর্যন্ত তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন প্রথম আসমানের মধ্যে গেলেন প্রথম আসমানের মধ্যে সর্বপ্রথম দেখা হলো যিনি অভিবাদন জানিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি হচ্ছেন আমাদের সকলের পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জোরে বলুন সুবহানাল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে রাসূল পাক সাল্লাল্লাহু
হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, ওগো আমার ভাই জিবরিল, আমি যে সামনে দেখতে পাচ্ছি এই নূরানি সুরতের এই মানবটিকে। তখন হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ইনি হচ্ছেন সকল মাখলুকাতের পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন এবং ওনার সাথে মুসাফাহা করলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে সন্তান সন্ততি রয়েছে সবার চাইতে সেরা হচ্ছেন আপনি নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নবীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কুল কায়নাতকে সৃষ্টি করেছেন এবং আপনার ওসিলায় আল্লাহ রব্বুল আলামিন আমাকে maaf করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিবাদন জানালেন। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান পাশে একবার তাকান। ওদিক দিয়ে তাকানোর পরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু খুশি হয়ে যান, আনন্দিত হয়ে যান এবং যখন বাম পাশ দিয়ে তাকান তখন দেখতে পান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করছেন, অনেকভাবে কান্না করছেন। এরপরে উনি দেখতে পেলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে কিছু রূহকে আনা হলো, কিছু মানব জাতির কিছু রূহকে আনা হলো। এগুলো হচ্ছে মুমিনদের রূহ। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রূহগুলোকে দেখে বলতে লাগলেন, এটা হচ্ছে পবিত্র রূহ, পবিত্র মন, এদেরকে তোমরা ইল্লিয়িন স্থানে দান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে জান্নাতের একটি স্থান, ইল্লিয়িন, তাদেরকে তোমরা জান্নাতের মধ্যে নিয়ে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, এরা হচ্ছে আমার সন্তানদের মধ্যে এমন সন্তান, এরা হচ্ছে মুমিন সন্তান। এদের যত গুনাহ ছিল আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে maaf করে দিয়েছেন। এরা সব সময় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের উপরে ছিলেন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে maaf করে দিয়েছেন আর তাদেরকে জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আবার কিছু রূহ আনা হলো। ওই রূহগুলোকে দেখে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, এরা হচ্ছে আমার সন্তানদের মধ্যে এরা হচ্ছে কাফের, এরা হচ্ছে নাস্তিক, এরা হচ্ছে পাপিষ্ঠ ব্যক্তি, এটা হচ্ছে পাপিষ্ঠ রূহ এবং পাপিষ্ঠ মন, এরা খুবই খারাপ লোক। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? জাহান্নামের মধ্যে দিয়েছেন। এদেরকে তোমরা জাহান্নামের মধ্যে নিয়ে যাও। জোরে বলুন না নাউযুবিল্লাহ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা দেখার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে গেলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাশ দিয়ে গেলেন। বাম পাশ দিয়ে যাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে 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 জাহান্নামের ধার প্রান্তে গেলেন এবং জাহান্নামের ধার প্রান্তে যাওয়ার পরে জাহান্নামের যিনি মালিক ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে জাহান্নামের মালিক বানিয়ে দিয়েছেন, তার নাম হচ্ছে, ওই ফেরেশতার নাম হচ্ছে মালিক। জাহান্নামের দরজার মধ্যে যিনি দারোয়ান আছেন তার নাম হচ্ছে মালিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ওগো জিবরিল, একটু মালিককে বলো জাহান্নামের দরজাটুকু খুলে দিতে, আমি একটু সেটা দেখতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে হযরতে ফেরেশতা ওই জাহান্নামের দরজার দারোয়ান হযরতে মালিক, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতু সালাম দিয়ে উনি ওই জাহান্নামের দরজাকে খুলে দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন ওই জাহান্নাম এত গভীর, নিচে নিয়ে একেবারে সাতটি যেমন আসমান রয়েছে সাত জমিনের নিচে ঠিক তদ্রূপভাবে এত গভীর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন সেখানে অনেক অন্ধকার, কিছু দেখা যায় না, কিছু ব্যক্তিকে সেখানের মধ্যে নিক্ষেপ করছে, ফেলে দিচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইখানের মধ্যে যাদেরকে ফেলে দেওয়া হচ্ছে তাদেরকে আর দেখা যাচ্ছে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলেন, ওগো জিবরিল, যে এই স্থানের
দেখতে পাচ্ছি না। ওগো জিবরিল, একটু বলো না এটার এই অবস্থা কেন, জাহান্নামে এত অন্ধকার কেন? তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনার ওই সকল উম্মতদের জন্য যারা দুনিয়ার জমিনের মধ্যে আপনার শরীয়ত থেকে বের হয়ে গিয়েছে, যারা দুনিয়ার জমিনের মধ্যে খোদার সাথে নাফরমানি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকামগুলো মান্য করে নাই, আর ওই জাহান্নাম সব সময় আল্লাহর দরবারে ফরিয়াদ করত, ও আল্লাহ, ও গো বারি ইলাহি, দুনিয়ার জমিনের মধ্যে যে সকল বান্দারা আপনি খোদার নাফরমানি করবে, আপনি খোদাকে মান্য করবে না, আপনার নবীকে মান্য করবে না, ও গো আল্লাহ, তাদেরকে আমার কাছে পাঠিয়ে দিও, আমার কাছে পাঠিয়ে দিও। সেই জন্য ওই জাহান্নাম আল্লাহর দরবারে বেশি বেশি ফরিয়াদ করতেন কাফেরদের জন্য, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, ওই কাফেরদেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দেয়। চলে বলুন নাউযুবিল্লাহ। এরপরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সকল উম্মতদেরকে যারা আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম জাহান্নামের আগুনকে জ্বালিয়ে দিয়েছিল। ওই আগুন সর্বপ্রথম সাদা ছিল, এমন সাদা, দবদবে সাদা ছিল। ওই আগুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্বালাতে জ্বালাতে 1000 বছর জ্বালিয়েছে। 1000 বছর যখন জ্বলতে জ্বলতে ওই আগুনটি লাল কালার হয়ে গেল, লাল হয়ে গেল। এরপরে আবারও 1000 বছর জ্বলতে জ্বলতে ওই আগুনের রং কৃষ্ণবর্ণ হয়ে গেল। ওই আগুনের রং কৃষ্ণবর্ণ হয়ে যাওয়ার পরে আবারও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আগুনকে জ্বালাতে জ্বালাতে এমন ভাবে জ্বলতে থাকলো, ওই আগুনের আর কোনো কালার থাকলো না, ওই আগুন কালো হয়ে গিয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই আগুন এমন আগুন, যে আগুনের মধ্যে আপনার কোন উম্মতকে যখন ফেলে দেওয়া হবে, ওই জাহান্নামের মধ্যে কোন ব্যক্তিকে ফেলে দিবে, আরেকজন ব্যক্তিকে ফেলবে, কেউ কাউকে দেখবে না, শুধু সেখানে চিৎকার আর চেঁচামেচি শোনা যাবে, আওয়াজ শোনা যাবে, আর কোনো কিছু সেখানে দেখা যাবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুল ইয়া হাবিবাল্লাহ। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সামনের দিকে গেলেন। সামনের দিকে যাওয়ার পরে দেখতে পেলেন কিছু ব্যক্তি আছে যেখানে গোশত, ভালো ভালো গোশত রান্না করা হচ্ছে, হালাল খাবার, এত সুন্দর খাবার, সুস্বাদু খাবার যেগুলো রান্না করা হচ্ছে, কিন্তু সেখানে কোটি কয়েকজন ব্যক্তি ছাড়া আর কোনো ব্যক্তি সেখানে নাই। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে একটু সামনে নিয়ে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে গিয়ে দেখতে পেলেন আর কিছু ব্যক্তি ওই জাহান্নামের পচা গোশতগুলো রয়েছে, পুষ রয়েছে, রক্ত রয়েছে, সেগুলো ভক্ষণ করছে, যেগুলো থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছে, ওইগুলো খাচ্ছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও আমার ভাই জিবরাইল, তাদের এই অবস্থা কেন? তারা হালাল খাবারগুলো রেখে হারাম খাবার কেন খাচ্ছে? তারা ওই পচা দুর্গন্ধযুক্ত খাবার কেন খাচ্ছে? তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হচ্ছে আপনার ওই সকল উম্মতরা যারা দুনিয়ার জমিনের মধ্যে হালাল খাবার পছন্দ করত না, যাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল সবকিছু রেখে দিয়েছেন। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিশ্রম করে খাওয়ার জন্য তাদেরকে হালাল করে দিয়েছেন। দুনিয়ার জমিনের মধ্যে তাদের জন্য তাদের স্ত্রীদেরকে হালাল করে দিয়েছেন, স্ত্রীদেরকে স্বামীদের জন্য হালাল করে দিয়েছেন, কিন্তু তারা হালালের দিকে তাদের নজর ছিল না, কিন্তু হারামের দিকে তাদের নজর ছিল। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দেওয়ার জন্য তাদেরকে শাস্তি দিয়েছেন। তারা দুনিয়ার জমিনের মধ্যে যেভাবে হারাম খেয়েছে, আল্লাহ জাহান্নামের মধ্যে তাদেরকে হারামের উপরে রাখবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুল ইয়া হাবিবাল্লাহ। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সামনের দিকে গেলেন। সামনের দিকে যাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন
এমন কিছু ব্যক্তিদেরকে যাদের মাথাগুলো খুলে ফেরেশতারা তাদের মাথাগুলোকে পাথরের সাথে আছাড় দিচ্ছেন এবং সেটা ভেঙে চুরমার হয়ে যায়, আবার কিছুক্ষণ পরে একসাথে হয়ে যায়, আবার মারে, আবার এভাবে চুরমার হয়ে যায়, আবার একত্রিত হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ওগো জিবরাইল, তাদের এই শাস্তি কেন? তাদের কি জন্য এই শাস্তি দেওয়া হচ্ছে? তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেরাজের জমিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি নবীর উপরে, আপনার নবীর উম্মতদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিবেন। ওই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতরা অনেকে ঠিকভাবে আদায় করবে না, অনেকের মাথার মধ্যে সেটা ভারী বোঝা মনে হবে, অনেক বোঝা মনে হবে। সেই জন্য আজকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিবে জাহান্নামের মধ্যে। যাদের মাথার মধ্যে ফরজ নামাজগুলো ভারী মনে হবে তাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তি দিয়েছেন, তাদের মাথাগুলোকে ভেঙে চুরমার করে দিবে, আবার সোজা হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সেজন্য আমাদের থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে কি হবে না? যারা নামাজ আদায় করে না তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কঠিন শাস্তি রেখেছেন। মাথাকে একবার মারবে পাথরের সাথে, আবার চুরমার হয়ে যাবে, আবার ঠিক হয়ে যাবে, এভাবে শাস্তি দিতে থাকবে। সুতরাং নামাজ কি করা যাবে না? কাজা করা যাবে না, নামাজ আদায় করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আল্লাহ সব গুনাহ মাফ করলো, নামাজের গুনাহ মাফ করবে না। সুতরাং আল্লাহ বলছে এই নামাজ শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দিয়েছি, এটা আমি সরাসরি দিয়েছি, আর এটার হিসাব আমি আল্লাহ রাব্বুল আলামিন দিব। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে কিসের? নামাজের হিসাব। সেজন্য নামাজ আদায় করতে হবে। যাদের থেকে নামাজ বোঝা মনে হয় তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কঠিন শাস্তি দান করবেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সামনের দিকে গেলেন। সামনের দিকে যাওয়ার পরে দেখতে পেলেন এমন কিছু বান্দা রয়েছে যাদের পেটগুলো বড় বড় গম্বুজের মতো, বড় বড় ঘরের মতো যাদের পেটগুলো রয়েছে, ওই পেটের মধ্যে অসংখ্য অসংখ্য সাপ রয়েছে। ওই সাপগুলো পেট দিয়ে বের হয়ে তাকে ছোবল দিচ্ছে, তাকে কামড়ে কামড়ে খাচ্ছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ওগো জিবরিল, তাদের এই শাস্তি কেন? তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে আপনার ওই সকল উম্মতরা যারা দুনিয়ার জমিনের মধ্যে সুদ খেত। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি খেত? সুদ খেত। আমাদের সমাজে হাজি গাজী অনেক ব্যক্তি আছে নাই? অনেক বড় বড় ব্যক্তি আছে, অনেক বড় বড় ধনী ব্যক্তি আছে যার টাকা পয়সার অভাব নেই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সে ব্যক্তি কি করে? সুদ খায়। কি খায়? সুদ খায়। সুদ খেতে খেতে সেই ব্যক্তির অনেক টাকা, অনেক সম্পদ হয়ে গিয়েছে। কিন্তু ওই সুদগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের জন্য তাকে যে মেহমানদারি করা হবে জাহান্নামের মধ্যে সাপ দিয়ে, কি দিয়ে? সাপ দিয়ে। যে সুদের টাকাগুলো খেয়েছে, সুদের টাকা খেতে খেতে অনেক বড় হয়ে গেছে, অনেক বড় লোক, তার টাকার অভাব নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কঠিন শাস্তি দিবেন। তার পেটকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় ঘরের মতো বানিয়ে দিবেন, বড় বড় গম্বুজের মতো বানিয়ে দিবেন। সেখানে ওই সাপগুলো থাকবে, তাকে ছোবল দিয়ে তাকে ধ্বংস করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সামনের দিকে আগালেন। সামনের দিকে আগানোর পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন কিছু ব্যক্তি আছে যাদের ঠোঁটগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন উটের মতো বানিয়ে দিয়েছেন। উটের ঠোঁট দেখেছেন আপনারা? দেখেছেন? সরাসরি না দেখলেও কোথায় দেখেছেন? মোবাইলে দেখেছেন। উটের ঠোঁটগুলোর মতো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঠোঁটগুলো বানিয়ে দিয়েছে। ওই ব্যক্তিরা
কিছু আগুন খাচ্ছে, জাহান্নাম থেকে আগুন কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে, এবং এমন কিছু পাথর তারা বক্ষণ করছে, ওই পাথরগুলো তাদের মুখ দিয়ে প্রবেশ করে কিন্তু পিছন দিয়ে বের হয়ে যায়। ওই ব্যক্তিগুলো দেখছেন, ওই ব্যক্তিগুলো আল্লাহর দরবারে কান্নাকাটি করছে, আল্লাহর দরবারে কান্নাকাটি করছে। তারা বলছে, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। কিন্তু তারা খিদার জ্বালায় ওই পাথরগুলো বক্ষণ করে আবার পিছন দিয়ে বের হয়ে যায়। আমার রাসূল বলতে লাগলেন, ওগো জিবরিল, তাদের এই শাস্তি কেন? তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। কোরআনে কারীমের সূরা নিসার 10 নম্বর আয়াত আল্লাহ বলছেন, যারা এতিমের ধন সম্পদ খায় তারা সকলে আগুন খায়। জোরে বলুন নাউযুবিল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে যারা এতিমদের হক মেরে খায়, যারা এতিমদেরকে তাদের হক দেয় না, আজকে যখন ভাই মারা যায়, ভাইয়ের সম্পদগুলো তাদের সন্তানদেরকে দেয় না, এমন আছে না নাই? যারা দুনিয়ার জমিনের মধ্যে এতিমের হক খেয়ে ফেলে, এতিমদেরকে তাদের যা প্রাপ্য ছিল তা বুঝিয়ে দেয় না, অনেকভাবে অনেকজনে খেয়ে ফেলে, সম্পদগুলো বক্ষণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম আর সূরা নিসার মধ্যে বলে দিচ্ছে, তারা যারা এতিমের হক খায় তারা আসলে জাহান্নামের আগুন খায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন তারা সেখানে জাক্কুম ফল খাচ্ছে এবং তারা জাহান্নামের আগুন খাচ্ছে। তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে আপনার ওই সকল উম্মত যারা দুনিয়ার জমিনের মধ্যে এতিমের হকগুলো বক্ষণ করত। চলে বলুন নাউযুবিল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ, সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে যেতে আর কিছু দূর সামনে যাওয়ার পরে কিছু ব্যক্তিদেরকে দেখতে পেলেন যারা পশুর মতো রয়েছে, যারা পশুর মতো ঘাস খাচ্ছে, এবং জাহান্নামের কিছু ফল রয়েছে, জাক্কুম ফল, যার সব জায়গার মধ্যে সর্ব অঙ্গের মধ্যে কাঁটা রয়েছে, ওই কাঁটাযুক্ত ফল জাক্কুম ফল খাচ্ছে, এবং তারা নারী বুড়িগুলো খাচ্ছে, যারা জাহান্নামের আগুন খাচ্ছে। ওই ব্যক্তিদেরকে দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ও আমার ভাই জিবরিল, তাদের এই শাস্তি কেন, তাদের এই শাস্তি কেন? তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে আপনার ওই সকল উম্মতরা যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সম্পদ দিয়েছে, যাদের সেই সম্পদ অনুযায়ী অনেকগুলো যাকাত আসতো, কিন্তু তারা যাকাত ভালোভাবে পরিশোধ করত না, যাকাত দিত না। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই শাস্তিগুলো দিয়েছেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ, সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দূর সামনে যাওয়ার পরে দেখতে পেলেন এমন কিছু ব্যক্তি যারা জাহান্নাম থেকে লাকড়িগুলো বোঝাই করে আনছে, এমন ভাবে বোঝা বহন করছে, তারা পারছে না, তাদের শক্তি নেই, কিন্তু তারা এই বোঝাগুলো বারবার বহন করছে, এনে এক জায়গায় রাখছে, আবার নিয়ে আসে, এভাবে করছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখতে পেলেন। দেখার পরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলেন, ওগো আমার ভাই জিবরাইল, তারা এমন ভাবে ওই লাকড়িগুলো বহন করছে, তাদের পক্ষে সম্ভব হচ্ছে না, কিন্তু তারা লাকড়িগুলো বোঝাই করে করে এক জায়গায় রাখছে, আবার আনছে, তারা তো হয়রান হয়ে যাচ্ছে, তারা তো কষ্ট পাচ্ছে, তাদের অনেক কষ্ট হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতদের মধ্যে ওই সকল উম্মতরা যাদের কাছে মানুষের অনেকগুলো আমানত ছিল, যাদের কাছে মানুষের অনেকগুলো প্রাপ্য ছিল, যারা মানুষদেরকে অনেকগুলো প্রাপ্য দিতে পারত, মানুষের আমানত রয়েছে। আজকে আমাদের সমাজের মধ্যে যারা চেয়ারম্যান,
মেম্বার, এমপি হয়, প্রধানমন্ত্রী হয়, রাষ্ট্রপ্রধান হয়, এদের কাছে জনগণের আমানত আছে না নাই? অনেকগুলো আমানত আছে, কিন্তু এরা সেই আমানতগুলো জনগণকে সঠিকভাবে কি করতে পারে না, দিতে পারে না। সমাজের চেয়ারম্যান রয়েছে, মেম্বার রয়েছে, এদের কাছে এলাকার মানুষদের কিছু আমানত আছে, ঠিক কিনা, প্রাপ্য আছে। মা বাবার কাছে সন্তানদের কিছু আমানত প্রাপ্য আছে, সন্তানদের কাছে মা বাবার কিছু আমানত প্রাপ্য রয়েছে। যারা ঠিকভাবে সঠিকভাবে তাদের কাছে যে আমানতগুলো রয়েছে সে আমানতগুলো বুঝিয়ে দিতে পারে না, তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে আপনার ওই সকল উম্মতরা যারা মানুষদেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দেয় না, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাস্তি দিয়েছেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছু দূর সামনে যাওয়ার পরে দেখতে পেলেন কিছু মহিলাদেরকে, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্তনের সাথে শিকল বেঁধে, তাদের স্তনের সাথে শিকল বেঁধে উপরের মধ্যে ঝুলন্ত অবস্থায় তাদের মাথা নিচে পা উপরে করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ঝুলন্ত অবস্থায় শাস্তি দিয়েছেন। আর কিছু নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পায়ের মধ্যে শিকল বেঁধে মাথাকে নিচে দিয়ে পা উপরের দিকে রেখে জাহান্নামের আগুনের উপরে ছেড়ে দিয়েছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলতে লাগলেন, ও আমার ভাই জিবরাইল, তাদের এই শাস্তি কেন? তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতদের মধ্যে ওই সকল নারী যারা দুনিয়ার জমিনের মধ্যে স্বামীর হক ঠিকভাবে আদায় করতো না। জোরে বলুন নাউযুবিল্লাহ। যারা স্বামীর হক ঠিকভাবে আদায় করতো না, স্বামীর কথা শুনতো না, যারা দুনিয়ার জমিনের মধ্যে হারাম কাজ করত, যারা দুনিয়ার জমিনের মধ্যে স্বামীর সামনে প্রদর্শন না করে অন্য লোকের কাছে প্রদর্শন করত, যারা দুনিয়ার জমিনের মধ্যে জিনার কাজ করত, এবং যারা দুনিয়ার জমিনের মধ্যে সন্তানদেরকে হত্যা করত, ওই সকল নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাস্তি দিয়েছেন। জাহান্নামের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন পুরুষদের চাইতে নারীদের সংখ্যা বেশি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আমার ভাই জিবরাইল, নারীদের এত শাস্তি কেন, নারীদেরকে বেশি কেন জাহান্নামের মধ্যে দেওয়া হলো? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নারীরা হচ্ছে এমন নারী আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভিতরে কিছু ফিতনা ফাসাদ সৃষ্টি করে দিয়েছে। নারীদের কারণে একজন পুরুষ জান্নাতে যাবে, আবার ওই নারীর কারণে একজন পুরুষ জাহান্নামের মধ্যে যাবে। এই নারীদের কারণে দুনিয়ার জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। কারণ নারীদের অন্তর নরম, নারীদের অন্তর এমন নরম, তাদেরকে শয়তানের ধোঁকা বেশি দেয়। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাদেরকে শয়তান বেশি ধোঁকা দিবে, এবং ওই নারীর কারণে, একজন নারীর কারণে তার সন্তান জাহান্নামে যাবে, স্বামী জাহান্নামে যাবে, বাবা জাহান্নামে যাবে, ভাই জাহান্নামে যাবে। একজন নারীর কারণে একজন নারী পাঁচজনকে জাহান্নামের মধ্যে নিতে পারবে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে বেশি শাস্তি দিয়েছেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে যেতে আর কিছু দূর সামনে যাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন কিছু ব্যক্তি আছে যারা নিজেদের বাহুর গোশত কেটে কেটে নিজেরা খাচ্ছে, নিজেরা ভক্ষণ করছে, খেতে পারছে না, কিন্তু জোর করে জাহান্নামের ফেরেশতারা তাদেরকে খাওয়াই দিচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ও আমার ভাই জিবরাইল, তাদের এই সমস্যা কেন? তারা কেন এমন করছে, নিজেদের গোশত নিজেরা খাচ্ছে কেন? তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এরা হচ্ছে আপনার ওই সকল উম্মতরা যারা দুনিয়ার জমিনের মধ্যে মানুষের পরনিন্দা করত, মানুষের গীবতগুলো বলে বেড়াতো, যারা দুনিয়ার জমিনের মধ্যে সামনে পিছনে পরনিন্দা করত, সামনে তিরস্কার করত, মানুষদেরকে অপমানিত করত, লাঞ্ছিত করত। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই শাস্তি দিয়েছেন। তারা জাহান্নামের মধ্যে গিয়ে তারা নিজেদের বাহুর গোশত কেটে কেটে খাবে, আবার সেটা হয়ে যাবে, আবার কাটবে, আবার খাবে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাস্তিগুলো দিয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ, সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এই নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের অসংখ্য জায়গাগুলো প্রদর্শন করলেন। জাহান্নামের অসংখ্য জায়গাগুলো প্রদর্শন করার শেষে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গার মধ্যে গেলেন, যেখানে দেখা হচ্ছে এমন কিছু ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের কাছের আগুনের কাছে দ্বারা তাদের জিহ্বাগুলো কেটে দিচ্ছে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। জিহ্বাগুলো কেটে দিচ্ছে, আবার হচ্ছে, আবার কাটছে, আবার হচ্ছে, আবার কাটছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ও আমার ভাই জিবরাইল, তাদের এই শাস্তি কেন, তাদের এই শাস্তি কেন? জিবরাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে আপনার ওই সকল উম্মতরা যারা দুনিয়ার জমিনের মধ্যে, ওই সকল উম্মতরা, ওই সকল বক্তাগুলো যারা দুনিয়ার জমিনের মধ্যে মাহফিল করত, ওয়াজ করত, মানুষদেরকে হেদায়েতের কথা বলে মানুষদেরকে ধোঁকা দিত, মানুষের ঈমানদেরকে হরণ করত। জোরে বলুন নাউযুবিল্লাহ। আজকে আমাদের সমাজের মধ্যে দোহাই দিয়ে দিয়ে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে এমন ব্যক্তি আছে নাই? এমন কতগুলো বক্তা আছে নাই? আজকে আমাদের সমাজের মধ্যে যারা বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির চাইতে তার বোটের কুরবানি অনেক বড়। জোরে বলুন নাউযুবিল্লাহ। যারা দুনিয়ার জমিনের মধ্যে মানুষদেরকে গিয়ে গিয়ে বিভিন্ন ভাবে ধোঁকা দিচ্ছে, জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে, ইসলামের দোহাই দিচ্ছে, আবার বলছে পেটের মধ্যে সুলতান দিয়ে তাদেরকে ভোট দিলে সেটা জান্নাতে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। ওই সকল বক্তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানের মধ্যে জাহান্নামের মধ্যে আগুনের কাছে দ্বারা তাদের জিহ্বাগুলো কেটে ফেলবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ, সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে প্রত্যেক মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে পাঠিয়েছেন, এবং প্রত্যেকটা কাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি করবেন? শাস্তি দিবেন। এই আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে যে গজব দিচ্ছেন, যে আযাবগুলো দিচ্ছেন, দুনিয়ার জমিনের মধ্যে কিছু আযাব আসছে এবং আবার কিছু আযাব হবে কোথায়? কবরে যখন যাব, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে বিভিন্ন শাস্তিগুলো দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে শাস্তিগুলো আজকে বলেছি, এই শাস্তিগুলো থেকে, এই আযাবগুলো থেকে, এই কাজগুলো থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বিরত রাখুক। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আজ পবিত্র রাত মেরাজ